বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা তিথিতে বীরনগরে পালিত হচ্ছে ঐতিহ্য প্রাচীন ওলাই চণ্ডীর পুজো। আর এই পুজো উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক শ্রদ্ধালু ভিড় জমালেন বীরনগর ওলাই চণ্ডীতলায়। কথিত আছে প্রায় 500 বছর আগে চাঁদ সওদাগর বাণিজ্য করতে যাওয়ার সময় চূর্ণী নদীতে তার 7টা তরী তলিয়ে যায়। এরপর তিনি ভেঙে পড়েন। রাতে স্বপ্নাদেশ পান মা চণ্ডীর, সেইখানে তাকে প্রতিষ্ঠা করা হোক। সেই মতো চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করেন দেবীর। তখন থেকে পুজো শুরু। আবার কথিত আছে বীরনগরের ওলা বা কলেরা রোগে আক্রান্ত হন মানুষ, তখন মা চণ্ডী এই গ্রামকে রক্ষা করেন। তারপর থেকে এই মা চণ্ডী পুজো। পরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগে বীরনগরে শুরু হয় ওলাই চণ্ডী পুজো। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসে, যা চলে আগামী 1 সপ্তাহ। কথিত আছে ওলাই চণ্ডী মায়ের পুজো দিলে ভক্তের মনস্কামনা পূরণ হয়। আর সেই বিশ্বাস থেকেই প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ ভিড় জমান ওলাই চণ্ডী মায়ের এই পুজোতে। সেই সঙ্গে মেলায় বিকিকিনি করেন ভক্তবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, AISM নিউজ বাংলা। এই পুজোর সূচনা হয় আনুমানিক 500 থেকে 550 বছর আগে। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে এই পুজোর কাহিনীটা বর্ণিত আছে। চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক শ্রীমন্ত সদাগর। শ্রীমন্ত সদাগর শ্রীলঙ্কায় বাণিজ্য করতে যাচ্ছিলেন বেশ কিছু নৌকো নিয়ে এখান দিয়ে। কারণ আজকে যে ভাগীরথী এখান থেকে 10 কিলোমিটার দূরে সরে গেছে ফুলিয়ার দিকে, সেই সময় ভাগীরথী নদী এখান দিয়ে প্রবাহিত হতো। বৈশাখী পূর্ণিমার এরকম একটা অত্যন্ত ঝড় জল বিধ্বস্ত দিনে তিনি এখান দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বিপদের মধ্যে পড়ে যান। বিপদে পড়ার পরে তিনি ঈশ্বরের শরণাপন্ন হন। চণ্ডী মায়ের সেই সময় তাকে স্বপ্ন দেখান এবং এখানে যে ঝুড়িগুলো দেখছেন এগুলো আসল গাছ নয়, এগুলো সেই সব গাছের ঝুড়ি। এখানে একটা বিরাট বড় বটবৃক্ষ ছিল, সেই বটবৃক্ষের তলায় উলুবন ছিল। মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন যে এই বটবৃক্ষের নিচে যে উলু গাছ আছে তার মধ্যে দেখ আমি আছি। তিনি এসে দেখেন কৃষ্ণবর্ণের শিলা একটি পড়ে আছে, সেটাই হচ্ছে ওলাই চণ্ডীর শিলারূপিণী রূপ। এবং তিনি সেদিন ওখানে পুজো করলেন। সেই দিনটি ছিল আজকের মতন বৈশাখী পূর্ণিমার দিন এবং সেই দিন থেকে এই পুজো ধারাবাহিকভাবে চলে আসছে। যে লক্ষ লক্ষ দর্শনার্থী আসছেন বা পুণ্যার্থী আসছেন, তারা এই বটবৃক্ষের ঝুড়িতে ঠিক যেমন শ্রীমন্ত সদাগর একটা ইট বেঁধেছিল সেরকম তারাও সেই ভাড়াটা বাঁধে এবং মনস্কামনা পূর্ণ হলে এসে যে কোনো একটা ভাড়া খুলে তিনি আবার পুজো দিয়ে